সেলিব্রিটিদের আয় উপার্জন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত অনুরাগীদের। ডালিউডের ডার্ক সাইডে নায়ক নায়িকারা কে কত উপার্জন করেন সেটি জানার আগ্রহ অনেকের। ডালিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের পারিশ্রমিক কারো ৩ লাখ থেকে ১৫ লাখ, আবার কারো ২৮ লাখ টাকা। নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকা সম্মানে। আবার কেউ ৩ লাখ থেকে শুরু করে ১০ বছরে তা নিয়ে গেছেন ২৮ লাখে। আবার একসময় কারো সম্মানের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ডালিউড নায়িকাদের সিনেমা প্রতি পারিশ্রমিকের এই তথ্য জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট পরিচালক এবং তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নায়িকাদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন এই সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণি। ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণির অভিনয় জীবন শুরু হয় নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিক ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস। এই নাটকে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পাসহ অনেকেই। জীবনের প্রথম এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২৬,০০০ টাকা সম্মানী পেয়েছিলেন। নাটকে অভিনয়ের পাশাপাশি পরীমণি সিনেমার কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্র শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন। এই সিনেমায় অভিনয়ের জন্য পরীমণি সম্মানী হিসাবে পেয়েছিলেন ৩ লাখ টাকা, আর কস্টিউম বাবদ এই সিনেমায় পেয়েছিলেন ২০ লাখ টাকা। সময়ের সঙ্গে অভিনেত্রীর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও। গত বছর পরীমণি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও। জনপ্রিয়তার নিরিখে সিনেমা প্রতি পরীমণির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানে নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এর বাইরে দেশে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি ২২ লাখ টাকা সম্মানে নিয়েছিলেন। তবে ক্ষেত্রবিশেষ এর কমেও অনেক প্রযোজক পরিচালকের সিনেমায় কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানে নিলেও দেশের বাইরে কাজ করতে গিয়ে তা আরও বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি সিনেমায় গত বছরে তিনি অভিনয় করেন। ছেলে পদ্মের জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন পরীমণি। মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে এই সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। ফেলুবক্সি নামের এই ছবির পরিচালক দেবরাজ সিনহা। এই সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সোহম। এই বছরে কলকাতায় ছবিটি মুক্তি পায়। ফেলুবক্সিতে অভিনয়ের জন্য পরীমণি সম্মানে নিয়েছেন ২৮ লাখ টাকা। ডালিউডের আলোচিত নায়িকা পরীমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে, যে ছবিতে তার নায়ক নীরব।